হ্যালো এভরিওয়ান, সবাই জানো যে দৌলতদিয়া ফেরিঘাটে যে বাস অ্যাক্সিডেন্টে 50 জন যাত্রী নিয়ে পানিতে পড়ে গেছে, সেখান থেকে 10 জন লোকের মতনই জীবিত ছিল। সেই জীবিতর ভিতরে একজন ছিল এই ছেলেটা। ওর বয়স কত, 7-8 বছর হবে। ওর মা ছিল সাথে, ঢাকার উদ্দেশ্যে সম্ভবত রওনা দিছে। তো ওইখান থেকে অ্যাক্সিডেন্টে মাকে হারিয়ে ফেলছে। তো ওর প্রত্যেকটা চিৎকারে, প্রত্যেকটা চোখের পানিতে আল্লাহর আরশ কাঁপে। চিন্তা করেন, মানে ওর চিৎকার, ওর কান্না, ওর কথায় আমাদের মনটাই খারাপ হয়ে যায়। সেটা কেন না, যে মা জীবিত থাকে মার মূল্য দিতে পারিনি আমরা। যে অপরিচিত মানে অপরিচিত এক নারীর কথায় আবদ্ধ হয়ে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, যে এক অপরিচিত নারীর কথায় মাকে আমরা লাঞ্ছিত করি, যে এক অপরিচিত নারীর কথা আমরা মাকে গোয়াল ঘরে রাখি, যে একটা নারীর কথা আমরা মাকে অনেক অনেক মানসিক নির্যাতন দিই, সেই মা আবারও প্রমাণ দিল যে আমার জীবনের কোনো মূল্য নেই, আমার সন্তানের জীবনের মূল্য আছে। এই ভিডিওটা তার প্রমাণ। আসলে আমরা মাকে কেউ চিনতে পারিনি, যে মাকে আমরা গর্বে থাকতে মাকে লাথি মারছি, সেই মাকে আবার আমরা বৃদ্ধ বয়সে লাথি মারার জন্য প্রস্তুত থাকি। অনেক সন্তান, ভিডিওতে দেখা যায় যে অনেক সন্তান মাকে মারে, বাবাকে মারে বৃদ্ধ হওয়ার পরে জমিনের জন্য। আসলে মা কি জিনিস তারাই বোঝে। তো যাদের মা আছে তাদের মার দিকে একটু টেক কেয়ার করে সবাই। মাকে বুঝতে শিখো। মায় দুনিয়া তোমার দেখাইছি, এখন রে মাকে দেখাও দুনিয়া। মায় কি করলে মায় ভালো থাকতে পারবে, কি করলে মায় দুনিয়াটা ভালোভাবে উপভোগ করতে পারবে, সেটা করো। মানে আমরা কেউ বুঝতে চাই না মাকে। সবাই ভালো থাকবে।